আচ্ছা, বিগত ফ্যাসিস্ট সরকার আমলে আপনার উপরে যে নির্যাতনটা হয়েছে, এই নির্যাতনটা আসলে কেমন ছিল আমাদেরকে অবশ্যই জানাবেন। ফ্যাসিস্ট সরকার থাকাকালীন যে নির্যাতনের শিকার হয়েছি পুরো নন্দীগ্রামবাসী জানেন, এবং যারা রাজনীতি করে এবং রাজনীতির বাইরে যারা আছেন, সাধারণ মানুষ, সাধারণ রিক্সাভ্যান থেকে শুরু করে সাধারণ জনগণ আমাকে সবাই চেনে এবং জানে আমার উপর কী নির্যাতন হয়েছে। আমার নামে একাধিক থানায় মামলা হয়েছে, আমার নামে একাধিক হামলা হয়েছে, বারবার হামলা শিকার হয়েছি। আপনারা জানেন যে আপনার সাংবাদিক বিন্দু আছেন, নন্দীগ্রাম অনেকেই জানে, নন্দীগ্রাম থানায় আমার নামে একাধিক মামলা রয়েছে, রাজনৈতিক মামলা। যখন আমাকে রাজনৈতিক মামলা দিয়ে, প্রতিহিংসামূলক রাজনৈতিক মামলা দিয়ে যখন আমাকে রাজনৈতিকভাবে কাবু করা যাচ্ছিল না, তখন ফ্যাসিস্ট সরকারের দোসর বাহিনী রানা, আওয়ামী লীগের সভাপতি, উনি আমাকে এবং ছাত্রলীগের যে প্রেসিডেন্ট ছিলেন শুভ, তুহিন, এরা আমাকে অন্যায়ভাবে রাজনীতির বাইরে যে আমাকে প্রস্তুতি ডাকাতি একটা মামলা দেয়, বাংলা অস্ত্র সহজে বাংলা অস্ত্র আছে, এগুলো সব আমাকে একটা মামলা দেয়। আপনারা জেনেছেন যে আমি কিন্তু 22-এ এসএসসি পরীক্ষা আমি জেলের মধ্যে দিয়েছি। তারপরও আমাকে আবার 23-24-এর মাঝামাঝি আমাকে ধরা হয়েছিল নির্বাচনের আগ মুহূর্তে, 24-এর নির্বাচনের আগে আমাকে, জাতীয় নির্বাচনের আগে আমাকে ধরা হয়েছিল। ওই মামলাতে আমাকে থানায় নিয়ে যাওয়ার পর 2টা মামলা দেওয়া হয়, একটা প্রস্তুতি ডাকাতি মামলা, একটা বিস্ফোরক মামলা দিয়ে আমাকে দীর্ঘমেয়াদী, দীর্ঘ সময় আমি কারা নির্যাতন স্বীকার করেছি, কারা নির্যাতন ভোগ করেছি এবং জেলে দীর্ঘ সময় কেটেছি। আচ্ছা, এত কিছুর পরও আপনি বিএনপি ছাড়ছেন না কেন? আসলে কি এর মধ্যে লুকিয়ে আছে রহস্য? আপনারা জানেন যে এই ফ্যাসিস্ট সরকার যে আন্দোলন, ফ্যাসিস্ট সরকার বিরোধী যে আন্দোলন, কোটা বিরোধী যে আন্দোলন বাংলাদেশে ছাত্র জনতা তৈরি করেছিলেন, এবং আপনারা এটাও জানেন যে ওই আন্দোলনে আমাকে বিশেষ করে প্রথম অ্যাটাক কিন্তু আমার বাসায় পুলিশ দিয়েছিল। 19 তারিখে রাতে আমার বাসায় অ্যাটাক দিয়েছিল। ওই রাতে আমাকে ধরতে পারে নাই, বাসা থেকে বাসা গেট, আমার বাসার 2টা গেট, প্রথম গেটে অ্যাটাক দেওয়ার পরে আমাকে না ধরতে পারে পিস্কের গেট দিয়ে পালাতে লেগে আমাকে পিস্কের গেট ভাঙে আমাকে ধরার চেষ্টা করেছে, আমাকে ধরতে পারে নাই। আমি অনেক নির্যাতনের শিকার হয়েছি। বিশেষ করে আপনারা জানেন যে এখানে যে এলএলবি রানা নামে একটা সন্ত্রাস গুন্ড বাহিনী যে ছিল, এলএলবি রানার হুকুম ছিল যে আমি শাকিল আমাকে যেন রাজনীতিকভাবে, প্রতিহিংসামূলকভাবে, যেভাবে হোক আমাকে রাজনীতি থেকে মাইনাস করা হয়। ওরা চেয়েছিল আমাকে একদম হত্যার পরিকল্পনা করা হয়েছিল এখানে, যেন আমাকে একদম মৃত্যুর কাছে যেন ঢলে দেওয়া হয়। এইভাবে আমাকে রানা মুখোমুখি একটা অত্যাচার করার একটা প্ল্যান করেছিল, যেন আমাকে গায়েব করে দেওয়া হয়, একদম রাজনীতির মাঠ থেকে আমাকে যেন একদম চিরতরে বিদায় করা হয়। এখানে আওয়ামী লীগ শুধু নয়, পুরো নন্দীগ্রামবাসী জানে, সাধারণ রাজনীতিবিদরাও জানেন যে রানা আমাকে একদম রাজনীতি থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য প্ল্যান করেছিল, আমাকে একদম মেরে ফেলে দেওয়ার জন্য হত্যার প্ল্যান করেছিল। আচ্ছা, এটা আপনারা জানেন। যে আপনি আরেকটা প্রশ্ন করলেন যে আপনি এত কিছু করার পরেও কেন আপনি রাজনীতিতে এখনও টিকে আছেন, রাজনীতি কেন করছেন? আসলে বিএনপির রাজনীতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি এবং তারেক রহমান বিশ্বাসতর একটা রাজনীতি, এই রাজনীতিতে আমার আসলে একটা আবেগ কাজ করে। খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি একটা আস্থা এবং একটা আবেগ কাজ করে, যে বহু দলীয় গণতন্ত্র যে সৃষ্টি করেছে, সুন্দর একটা রাজনীতিতে বিশ্বাস যে তৈরি করে দিয়েছে, সেটা হচ্ছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান। এই বিশ্বাস্তর মাধ্যম দিয়েই রাজনীতি করা এবং রাজনীতিতে আসা। এই রাজনীতি আসলে বগুড়া জেলার মানুষ, বগুড়া জেলাতে যার যে রাজনীতি তৈরি, বগুড়া জেলাতে যে বিএনপি তৈরি, এটা একটা আবেগের কাজ, এটা একটা আবেগঘন কাজ। বিশেষ করে মোশাররফ হোসেনকে ধন্যবাদ জানাই। উনি এতটা ভালো লোক, এতটা ভদ্র, এতটা নম্রিত, এতটা সুন্দর রাজনীতি, পরিষ্কার রাজনীতিবিদ, এই জন্য তার সাথে রাজনীতি করা, এই জন্য রাজনীতি। আসলে আপনার রাজনীতিতে আসার যে মূল গডফাদার বলা হয়, তারা কারা আসলে? আসলে আমি রাজনীতিতে মূল গডফাদার, অর্থাৎ যার সাথে রাজনীতি আসা, আসলে ওনার নাম না বললেই নয়, যিনি আমার ছোটো থেকে মানুষ করেছেন, যার হাত ধরে রাজনীতিতে আসা, উনি হচ্ছেন সাবেক বারবার কাউন্সিলর, সাবেক ছাত্রদল সভাপতি, সাবেক যুবদল নেতা, সাবেক কাউন্সিলর, বর্তমান নন্দীগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক বেলাত হোসেন আদরের হাত ধরে আমার নন্দীগ্রামের রাজনীতিতে আসা। ঠিক আছে, অনেক ধন্যবাদ শাকিল আমাদের সাথে এত সুন্দর একটা উপস্থাপনা দেওয়ার জন্য। আর যদি কিছু বলি বল। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের না বললেই নয়, আমাদের রাজনীতিক যে মামলা হয়েছে, এই মামলার বাইরে যেগুলো আমাকে মামলা দেওয়া হয়েছে,
রাজনীতি যেগুলো মামলা ছিল ওইগুলো ওই সব মামলাগুলোর হাজিরা আমাদের দিতে হচ্ছে না। ইভেন যেগুলো মামলা রাজনীতির বাইরেও মামলা আমাকে আওয়ামী লীগ দিয়েছে ওইগুলো মামলার হাজিরা এখনও দিচ্ছি। ওই সব মামলার প্রতিটা খরচ আলহাজ মোশাররফ হোসেন সাবেক এমপি, বিএনপির এমপি পদপ্রার্থী নমিনেশন পেয়েছেন, যিনি বিএনপির নমিনিত প্রার্থী আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব, উনি আমাদের মামলার এখনও খরচ দিচ্ছে। আমার রাজনীতি বাইরে যেগুলো মামলা আমাকে দেওয়া হয়েছে সবটা মামলার খরচ দিচ্ছে। ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং যারা নন্দীগ্রামে রাজনীতি করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, আমাকে সর্বোচ্চ ভালো পরামর্শ দেওয়ার জন্য, সুন্দরভাবে রাজনীতিতে নিয়ে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমার ছাত্র জীবনে আমি সর্বোচ্চ নির্যাতন হয়েছি। আমি নন্দীগ্রাম হাই স্কুল থেকে রাজনীতি করেছি। আমি হাই স্কুলের বারবার ক্যাবিনেট নির্বাচনে 5 বার ক্যাবিনেট সদস্য ছিলাম, 3 বার জিএস ছিলাম, সর্বোচ্চ ভোটে আমাকে কেউ হারাইতে পারে নাই। আমি তখন থেকে নির্যাতন স্বীকার করছি। আমি তখন থেকে হাই স্কুল লেভেল থেকে রাজনীতি করে এসেছি। আপনারাও জানেন আমি এসএসসি জেল করেছি, এসএসসি জেলখানায় পরীক্ষা দিয়েছি। আপনি এটাও জানেন যে যখন দুঃসময় মহিলা দলের কমিটি হয় তখন কিন্তু আমার মাকে মহিলা দলের সাধারণ সম্পাদক করা হয় এবং পুরো মহিলা বিষয়ক সম্পাদক করা হয়, পুরো বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক করা হয়। আপনারা এটাও জানেন। তো সব শেষ নির্যাতনের শিকার হয়েছি, নির্যাতনের মাধ্যমে আজকে টিকে থাকা, এত রাজনৈতিকভাবে প্রতিহিংসার পরও টিকে থাকা, এটাই হচ্ছে যে আল্লাহর অসীম রহমত ছিল। এবং আমাদের স্থানীয় নেতা, বর্তমান বিএনপির নমিনেশন প্রাপ্ত নেতা বিএনপির মোশাররফ হোসেন এমপি সাহেব, সাবেক এমপি, ওনার অসীম ভালোবাসায় এবং সর্বোচ্চ সহযোগিতায় আজকে রাজনীতির মাথায় টিকে থাকা। ধন্যবাদ এফএফ নিউজকে আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।